আসসালামু আলাইকুম। আজকে আমরা সবচেয়ে বেশি কথা বলবো যে আমরা যে মানুষের ক্ষতি করে থাকি সেটা নিয়ে। তো আমরা জানি যে মানুষের ক্ষতি করা অত্যন্ত খারাপ জিনিস। কারণ মানুষের ক্ষতি করলে আল্লাহ তাআলাও তা পছন্দ করেন না। আর মানুষের ক্ষতি করলে আসলে সেটা নিজের উপর আসে। আর আমরা চেষ্টা করব যে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর হক মাফ করেন, কিন্তু মানুষের হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা না করেন। তাই আমরা চেষ্টা করব যে সবাই উম মানুষের হক না মারতে, পশু পাখির হক না মারতে, জীবজন্তু হক না মারতে। কারণ হক মারার গুনাহটা একমাত্র ওই ব্যক্তি ছাড়া আর কেউ ক্ষমা করেন না। আর মানুষের ক্ষতি করলে সেটা নিজের উপর ঋণ হয়ে আসে। কারণ মানুষের, তাই আমাদের উচিত সবার মানুষের ক্ষতি না করা। কারণ মানুষের ক্ষতি করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন। তো তাই মানুষের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে বিরত থাকা উচিত সবারই। তো এটাই আমাদের মোরাল অফ দ্য হিস্টরি হচ্ছে যে মানুষের একটা হাদিস আছে, যে সম্ভবত হাদিস নাম্বারটা মনে নেই, সহিহ বুখারী বা মুসলিম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তুমি মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে, কারণ এটাই হবে তোমাদের জন্য জানের সদকা। সুবহানাল্লাহ, আবার বলি, আই রিপিট, তুমি মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবে, এটাই তোমাদের জন্য হবে সবচেয়ে জানের সদকা। তো কাজে বুঝতেই পারছেন যে মানুষের ক্ষতি করা মোটেই সমীচীন নয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।